আইয়ুব বাচ্চু, রক মিউজিক লিজেন্ড। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ও এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুকে মরণোত্তর ২১ পদক প্রদান করা হচ্ছে। অসামান্য সঙ্গীত অবদানের স্বীকৃতি হিসেবে সরকার তাকে এ পদকে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে। ৫ ফেব্রুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। আইয়ুব বাচ্চু মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তার কণ্ঠ ও গিটার বাজানোর ছাপ আজও শ্রোতাদের মনে অমর। সেই তুমি, এক আকাশের তারা, ফেরারি মন, আমি ১২ মাস, এখন অনেক রাত এবং রূপালী গিটার সহ অসংখ্য কালজয়ী গান আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। ১৯৮৩ সালে মাত্র ৬০০ টাকা নিয়ে ঢাকায় পা রাখেন আইয়ুব বাচ্চু। কঠোর পরিশ্রমে নিজেকে গড়ে তোলেন এবং বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। চট্টগ্রামের রক্ষণশীল পরিবারে জন্ম নেয়া আইয়ুব বাচ্চু মাত্র ১৬ বছর বয়সে সঙ্গীত যাত্রা শুরু করেন। ৮০ দশকের শুরুতে যোগ দেন বিখ্যাত ব্যান্ড সোলসে। ১৯৮৬ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম রক্তগোলাপ। ১৯৯০ সালে নিজের ব্যান্ড এলআরবি প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালে মুক্তি পায় এলআরবি 1 ও এলআরবি 2 নামের ডাবল অ্যালবাম। সেই বছর তার কষ্ট অ্যালবাম দেশে বিশেষ জনপ্রিয়তা পায়। ৯০ দশক থেকে তিনি সর্বজনপ্রিয়তা অর্জন করলেও সাধারণ মানুষের সঙ্গে মিশেছিলেন। মরণোত্তর ২১ পদকের মাধ্যমে রাষ্ট্র তার সঙ্গীত প্রতিভা ও অবদানের স্বীকৃতি প্রদান করল।